রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। যদিও এখন ঘড়িতে বাজে রাত 1টা, আর আমি এই টাইমে কেন ভিডিও শুরু করছি আর এই টাইমেই বা কেন করছি সেটা একটা প্রশ্ন অবশ্যই আছে। আর তোমরা তো দেখলেই যে কিছুদিন আগেই আমি ভিডিও দেওয়া শুরু করেছিলাম পুরীর, আর আমরা পুরী থেকে এসছি গতকাল রাতে, মানে বন্দে ভারতে ঢুকেছি, আর বন্দে ভারত 1 ঘন্টা লেটে ছিল। আর আজকে রাতে আমরা বেরোচ্ছি হলো মুম্বাইয়ের জন্য। আর আমি এখন হাফ রেডি, ঠিক আছে। আর আমাদের ফ্লাইট আছে হচ্ছে সকালবেলায়, মানে ভোর 5টার সময়, আর এখন ঘড়িতে বাজে 1টা। আমরা বেরোবো ওই 2টো নাগাদ। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে এই টাইমে, মানে এই রাতের বেলায় 0.5 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 0.5 ঘন্টা টাইম লাগবে। আমি ম্যাক্সিমাম বললাম, যদি সব ঠিকঠাক থাকে 20 মিনিটেও আমরা পৌঁছে যেতে পারি। তো কতক্ষণ কি লাগছে সেটা আমি অবশ্যই দেখবো আর তোমাদেরকেও জানাবো। আর আমাদের ফ্লাইট তো 5টার সময় বলেই দিলাম। তো আগে যাই, গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো আমি চেষ্টা করব সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার ভিডিওর মাধ্যমে। আর এয়ারপোর্ট যে সব সময় সব জায়গায় ভিডিও করা যায় না, সেটা তোমরা তো জানোই। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানো। তো তোমাদেরকে মুম্বাই পুরোটা দেখানোর চেষ্টা করব, ছোট ছোট ক্লিপসে দেওয়ার চেষ্টা করব ওখানকার জীবনযাত্রা, ওখানকার মানে বাজার বা সমস্ত কিছু ডিটেলস আমি তুলে ধরার চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আর রেডি হয়ে 2টো নাগাদ আমাদের বেরোনোর কথা আছে, ফিরে আসবো তারপরে। আমরা বেরিয়ে পড়লাম, ক্যাব নিয়েছিলাম, ক্যাব নিয়েই আমরা যাচ্ছি। আর রাস্তাঘাট একদম ফাঁকা। আমি এই রাতের টাইমে মানে খুব কম বারই বেরিয়েছি এরকমভাবে। ঘুরতে যাওয়াটা মেনলি আমাদের খুব রাতে যে কোনোবার হয়েছে তা না, এর আগে যখন গিয়েছি তখন সেই ভিডিও দেখিয়েছি 2-1 বার। আর তার আগে যখন আমি ভিডিও করতাম না তখনও রাতের বেলায় খুব একটা আমরা বেরোইনি। আমাদের ট্রেন বা ফ্লাইট সবসময় একটু দুপুরের দিকে এরকম বা বিকেলের দিকে এরকম টাইমেই থাকতো। তো রাতের বেলায় যাচ্ছি, বেশ ভালোই লাগছে, রাস্তাটাও ফাঁকা আর হাওয়াও দিচ্ছে খুব ভালো। আর রাস্তাঘাট বেশ সুন্দরভাবে সাজানোও আছে লাইটে, আর এয়ারপোর্টটাও দূর থেকে চোখে পড়ছে। আর আমি আগেই বলেছি যে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব একটা বেশি না। তো আসতে আমার বেশিক্ষণ টাইম লাগলো না, ভেবেছিলাম 0.5 ঘন্টা মতো লাগবে, 20 মিনিট থেকে 0.5 ঘন্টা। তো আমরা মোটামুটি ওই 20-21 মিনিটেই চলে এসেছি। রাস্তা যেহেতু একদম ফাঁকা রাতের বেলায়, তাই যদিও জানি না এয়ারপোর্টে গিয়ে কতটা ভিডিও আমি করতে পারবো। আর জানো তো, ঘুমে একদম চোখ জুড়িয়ে আসছে, যেহেতু বেশ কয়েকদিন ধরেই এরকম চলছে। আমি পরপর ট্রাভেলটা এরকম করতে পারি না। তো যেহেতু টিকিটটা আমাদের কাটা ছিল আগে থেকে, তো কিছু করার নেই, যেতে হবে। তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আর তারপরেই বাইরে দেখছি বেশ ফাঁকা, মানে যতটা ভিড় থাকে সাধারণত এয়ারপোর্টের বেশিরভাগটাই সকালের দিকেই থাকে, আর রাতে আমি দেখলাম মানে বেশ ফাঁকা, অনেকটাই ফাঁকা যাকে বলে। তো যাই হোক, ভেতরে গেলাম। ভেতরে যা যা মানে ফর্মালিটি আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমরা ওয়েট করছিলাম। চেকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এয়ারপোর্টের ভেতরটাও তোমরা দেখতে পাচ্ছ যে খুব যে ভিড় আছে তা না, কিছু মানুষ আছেন। আর বসার জায়গা পেয়ে গেছিলাম, সবথেকে বড় কথা এটাই। তো এখানেই আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করলাম। আমাদের যেহেতু বেশিক্ষণের রাস্তা না যাওয়ার, তো সেই জন্য আমার মনে হয়েছিল এখান থেকে আর খাওয়ার দরকার নেই আমাদের। তো এইভাবেই আমরা যাচ্ছি। আর মুম্বাই গিয়ে আমি তোমাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আর মুম্বাই গিয়ে এবার আমার প্ল্যান আছে একটু গোয়ার দিকে যাওয়ার, যদিও এখনও অবধি সেটা কনফার্ম না। মুম্বাই থেকে গোয়া তো বেশিক্ষণের রাস্তা না, তো ইচ্ছা আছে। তো এখানে দেখো সবাই মোটামুটি রেডি হচ্ছে, কারণ আমাদের ওদিকে বাস চলে এসেছে। তো আমরাও আস্তে আস্তে চলে আসলাম একদম ফ্লাইটের কাছে। এবার আমরা উঠছি। তবে একটা জিনিস কি জানো তো, এবার না আমার সিটটা মিডল পড়েছে, মানে উইন্ডো সিট পড়েনি।
ওইটাই আমার একটু দুঃখ। ভেবেছিলাম সানরাইজটার একটা ভিডিও নেব, কিন্তু সেটা আমি পারিনি। আর উইন্ডো সিটে মানে যে বা যারা থাকে তাদের তো চেঞ্জের কোনো ব্যাপারই থাকে না। তো আমাদের ফ্লাইট একদম রাইট টাইমে টেক অফ করে গিয়েছে। তোমরা নিচে নিশ্চয়ই লাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে বুঝতে পারবে। কলকাতা শহরকে টাটা বাই বাই করে আমরা এগোচ্ছি এখন নতুন আর একটা জায়গার উদ্দেশ্যে। তো একই ব্যাপার, আমার যেহেতু মিডলে সিট পড়েছে সেই জন্য মানে সানরাইজটা কতটা পাবো দেখতে সেটা আমার জানা নেই, বা ভিডিও কতটা করতে পারবো। এখন তো পুরো অন্ধকার, এরপরে আস্তে আস্তে তো সকাল হবে। যাই হোক, আমি একটুখানি ভাবছি ঘুমিয়ে নেব, কিন্তু ওই যে সানরাইজটার জন্য একটু ওয়েট করছি, যদি সম্ভব হয় দেখার। কিন্তু আমার মনে হচ্ছে না আশেপাশের অবস্থা দেখে যে আমি সানরাইজের খুব একটা ভিডিও করতে পারবো, কারণ উইন্ডোটা পুরোপুরি ব্লক। ঠিক আছে, বুঝতে পারছো এখানে কি বলতে চাইছি, যেহেতু আমার উইন্ডো সিট পড়েনি। তো যাই হোক, সবাই ফ্লাইটে এখন ঘুমোচ্ছে আর আমি একা জেগে বসেছিলাম। আর দেখো দেখতে দেখতে কি অবস্থা, মানে সানরাইজের সেই ব্যাপারটা আমি নিতে পারিনি। উইন্ডো সিটে যিনি ছিলেন তিনি ফটো ভিডিওতে বেশ ভালো রকমভাবেই উনি ফটো ভিডিও করছিলেন আর কি, তার জন্য আমার আর হাত বা ক্যামেরা কোনোটাই গিয়ে পৌঁছায়নি। যাই হোক, আর কিছু করার নেই। তো এই অবস্থা, এর মধ্যেই আমি এবার একটুখানি ঘুমিয়ে যাব। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার উঠে কথা হচ্ছে। বেশ ঘুমিয়ে গিয়েছিলাম, অনেকক্ষণই ঘুমিয়ে গিয়েছিলাম। আমি বলে না, পুরো ফ্লাইট চুপচাপ হয়ে গেছিলো, সবাই ঘুমিয়ে গিয়েছিল। এখনও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মানুষজন ঘুমোচ্ছে। আর হ্যাঁ, তার সাথে সাথে এটা বলে রাখি যে এখানে সকালবেলায় কফি দিচ্ছিল, অবশ্যই সেখানে পে করতে হবে। আর আমাদের ঘুম থেকে উঠে দেখলাম আর আধ ঘন্টা মতো আছে, তারপরেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে মুম্বাই শহরে। তো তার জন্য ওয়েট করছিলাম, আর তোমাদেরকে সেই সুযোগে একটুখানি দেখিয়ে দিলাম এই জায়গাটা। যদিও এটা নতুন করে দেখানোর কিছুই নেই, সবাই জানে সব কিছু। এবার তোমাদেরকে না একটু দেখিয়ে দিই যে উইন্ডো থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে। দেখো, এই হচ্ছে উইন্ডো, আর যেখান থেকে আমি কোনো রকম ভিডিও বা ফটো নিতে পারিনি। আর আরেকটা জিনিস কি জানো তো, মানে ফ্লাইটে ট্রাভেল হয়তো সময় কমের জন্য আমরা করে থাকি, কিন্তু আমার পার্সোনালি ট্রেন জার্নিটা খুব ভালো লাগে। ফ্লাইটে না মানে খুব একটা ভালো লাগে না, তার কারণ বসে থাকতে হয়, বড্ড বোর লাগে আমার। তো দেখো, আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে মুম্বাই। আর লাগেজ বেল্ট থেকে আমরা লাগেজটাও কালেক্ট করে নিয়েছি, এখানে সবাই বেরোচ্ছে। আমাদেরও এখানে গাড়ি দাঁড়িয়েছিল, আমরা ফোন করে দেওয়াতে গাড়ি কিন্তু আসছে বলল, তার জন্য আমরা বাইরে একটু ওয়েট করছিলাম। আর হ্যাঁ, এখান থেকে যেতে আমার বেশ খানিকক্ষণ টাইমও লাগবে। তো যেতে যেতে তোমাদের একবার এখানকার ভিউটা দেখিয়ে দিই। দেখো, এই যে রাস্তাটা, এই জায়গাটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম যে মুম্বাই এরকম বিল্ডিং থাকে, এত কিছু, মানে মুম্বাই জায়গাটা যে কি সেটা আমরা সকলেই জানি, সেখানে নাকি এরকমও জায়গা থাকে যেখানে চারিদিকে গাছ আর মাঝখানে রাস্তা। তো আমার মানে খুব ভালো লাগলো। আর ওয়েদারটা তো বেশ আছেই, গরমও আছে, এরকম ঠান্ডা নেই, তো হালকা গরম এরকম আছে। তো চলো আবার যাই, গিয়ে কথা হচ্ছে। অবশেষে আমি এসে পৌঁছেছি মুম্বাইতে। এদেরকে আগেই বলেছি আমাদের ফ্লাইট ছিল ভোর 5টার সময়, রাইট টাইমে টেক অফ করে, এবং আমাদের ফ্লাইট কিন্তু মুম্বাইতে ল্যান্ড করে 7টা বেজে 25 মিনিটে।
আর তারপরে সেখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল, তো আমরা চলে এসেছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলে দিই যে প্রথমে বলি যে মুম্বাইতে এসেছি, তোমাদের মনে হতেই পারে যে আমি হোটেল ট্যুর বা রুম ট্যুর কেন দিচ্ছি না। তার অ্যাকচুয়ালি আমি হোটেলে নেই। মুম্বাইতে আমি এসেছি কিন্তু আমি হোটেলে নেই, আমি আছি একজনের বাড়িতে। তো ন্যাচারালি বাড়িতে আছি যেহেতু, সেখানে হোটেল ট্যুরের আর কোনো প্রশ্নই থাকছে না। তবে আমি এখানে বাড়িতে আছি, কিন্তু আমি যেখানে যা যাব এখানকার লাইফস্টাইল যতটা সম্ভব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখন এসেছি, ঘুমও পাচ্ছে প্রচণ্ড, কারণ যেহেতু ভোর রাত থেকে ঘুমটা নেই, আর তার উপর একদিন আগেই যেহেতু আমি পুরী থেকে ফিরেছি, তো ন্যাচারালি মানে আর পারা যাচ্ছে না। ফ্লাইটে পুরোটাই ঘুমিয়ে গিয়েছিলাম, মানে সেইভাবে ভিডিও কিন্তু করা হয়নি আমার, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। আর যতটা পেরেছি ততটুকুই করেছি। আর এখন এখানে রোদ উঠেছে, কিন্তু তার সাথে সাথে বৃষ্টিও পড়ছে। আর এই জায়গাটা না খুবই সুন্দর, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। এছাড়াও আজকের নাইট ভিউটা আমি এই ভিডিওতেই একবার শেয়ার করে দেবো। তো তোমরা কিন্তু এখানকার ঠিক যে জায়গায় আছে সেখান থেকে মুম্বাই শহরটা খুব সুন্দর লাগছে, আর নাইট ভিউটা কীরকম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি ফ্ল্যাটের জানলা থেকে এখন এই ভিউটা দেখে পুরো দাঁড়িয়ে গেলাম। দূরে পাহাড়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে সূর্য মামা উঠেছে আকাশে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হালকা যে একটা হালকা বৃষ্টি হচ্ছে, যেহেতু খুব উঁচুতে সেজন্য বৃষ্টিটা বোঝা যাচ্ছে কম। আর সেম জায়গা থেকে আমি এখন রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রাতের ভিউ, যখন চারিদিকে আলো ঝলমল করছে। আচ্ছা, তোমাদেরকেই বলি কোন ভিউটা বেশি ভালো লাগছে বলো তো, সকালবেলায় নাকি রাতের বেলায়? আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু সন্ধে হয় সন্ধে 7টার পরে, মানে এখন তো তাই হচ্ছে, 7টার পরে সন্ধে হচ্ছে। তো এই জায়গাটাও আমার কাছে নতুন একদমই। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন একটা পর্বে। ততদিনের জন্য সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।